বাংলাদেশ ও ভারতের মধ্যে সক্রিয় কিডনি পাচার চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দিল্লি ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের এক নারী চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার 50 বছর বয়সী ডক্টর বিজয় কুমারকে কিডনি পাচার চক্রের সদস্য হিসেবে অভিযুক্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ডক্টর বিজয় কুমার দিল্লির উপকণ্ঠে অবস্থিত নয়ডা উপশহরে যথার্থ নামের একটি হাসপাতালে অন্তত 15 থেকে 16 জন ব্যক্তির কিডনি অপারেশন করেছেন। অপারেশনগুলো মূলত বাংলাদেশের দরিদ্র নাগরিকদের কিডনি অপারেশনের জন্য করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই পাচার চক্র দরিদ্র বাংলাদেশিদের অর্থের লোভ দেখিয়ে দিল্লির আশপাশের হাসপাতালে নিয়ে আসতো। সেখানে চক্রের সঙ্গে জড়িত চিকিৎসকরা তাদের কিডনি অপারেশন করতেন। ডক্টর বিজয় কুমার যে চক্রটির সঙ্গে যুক্ত ছিলেন, সে চক্রের অধিকাংশ সদস্য বাংলাদেশি নাগরিক। গত মাসে দিল্লি পুলিশে চক্রের 3 জন বাংলাদেশি সদস্যকে গ্রেফতার করে। বিশ্বের অধিকাংশ দেশের মতো ভারতেও অর্থের বিনিময়ে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা শাস্তিযোগ্য অপরাধ। তবে স্বেচ্ছায় অঙ্গদানের ক্ষেত্রে আইনত অনুমতি রয়েছে। কিন্তু এই কিডনি পাচার চক্রটি ভুয়া নথি তৈরি করে সেই নথি বাংলাদেশ হাই কমিশনে জমা দিয়ে অপারেশন পরিচালনা করত। পুলিশ এসব ভুয়া নথি উদ্ধার করেছে। ডক্টর বিজয় কুমার প্রায় 15 বছর আগে ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে জুনিয়র ডাক্তার হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি সেখানে জ্যেষ্ঠ উপদেষ্টা ও কিডনি প্রতিস্থাপন সার্জন হিসেবে কাজ করতেন। নয়ডায় যথার্থ হাসপাতালেও ভিজিটিং কনসালটেন্ট ছিলেন তিনি।